আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করে দিই। আমরা তার আগে শুরু করার আগে একটু হোমওয়ার্কগুলো দেখি, আপনারা কারা কারা দিলেন, বাকিগুলো কেন দিলেন না, আমরা একটু সেটা রিজনটাও শুনতে যাচ্ছি। শুধুমাত্র একজন, উনি কি করলো, কি করছেন ইনি, ইনি শুধু, আচ্ছা যাই হোক, ইনি কি ব্যানার দিছে, লোগো দিয়েছে, একটা নাম দিয়ে, আচ্ছা যাই হোক, ক্রিয়েটটা অন্তত করছে। তাহলে এই শুধুমাত্র একজন, বাকি সবাই কই? মেন গ্রুপে দিবেন না, হোমওয়ার্ক এই গ্রুপেই দিবেন। আর আপনারা কোনো কোশ্চেন থাকলে আপনারা ওই গ্রুপে করবেন। হ্যাঁ, যে গ্রুপে আমাদের এখানেও করতে পারেন, ওখানেও করতে পারেন, সমস্যা নেই। তবে হোমওয়ার্ক গ্রুপে শুধু হোমওয়ার্ক দিলে ভালো হবে, আর এখানে কোশ্চেন করবেন। এই যে, না না, এই যে ডিএম উইথ, হ্যাঁ, এই 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 গ্রুপে, ক্লাস ভিডিও গ্রুপে কোশ্চেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমাদের আমাদের সবার উদ্দেশ্যে, হ্যাঁ, না না, হোমওয়ার্ক ওটা তো হোমওয়ার্কে। আচ্ছা, আমি একটা আপনাদের গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সাপোর্ট ডিজিটাল মার্কেটিং সাপোর্ট, এই গ্রুপটাতে আপনাদের কোশ্চেন থাকলে এই গ্রুপে করেন, তাহলে সব থেকে ভালো হবে, সবাই দেখতে পারবে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো। আমরা খুবই উপকৃত হব এটা করলে। আমি ইনভাইট লিঙ্ক পাঠাচ্ছি। আমি এখানে গ্রুপে আপনাদের ইনভাইট লিঙ্ক দিলাম, গ্রুপের লিঙ্ক। এখানে আপনারা কোনো কোশ্চেন, কোনো কিছু জানা থাকলে এই গ্রুপে করবেন। তাহলে আমি আমার বিষয়টা একটু বুঝিয়ে দিই। ডিএম ব্যাচ 19, এখানে শুধু আমরা ক্লাস নেব, ক্লাস ভিডিও নেব, শুধু ক্লাস ভিডিও। আমি ক্লাসে সেখানে আপলোড দেবো, বাসা যেয়ে আপনারা ডাউনলোড দেবেন। আর যারা পেন ড্রাইভ আছে তাদের পেন ড্রাইভ নিয়ে এসে এখান থেকেই পাচ্ছেন। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক গ্রুপে আমাদের যে ক্লাসটা হচ্ছে সেটার প্র্যাকটিস আপনি বাসায় করতেছেন, সেটার প্রমাণ আপনি যে করতেছেন কিনা বা আপনি পারতেছেন কিনা সেটার প্রমাণ আপনি এই গ্রুপে দেবেন, হোমওয়ার্ক গ্রুপে। আর হ্যাঁ, হ্যাঁ দিয়ে দিচ্ছি তো, গ্রুপে দেওয়া আছে। আর কোনো কিছু জানার, কোনো কিছু বলার, কোনো কোশ্চেনের অ্যান্সার পেতে আপনারা এই যে আমি যে গ্রুপের লিঙ্কটা দিলাম, এই ডিজিটাল মার্কেটিং সাপোর্ট, এই গ্রুপে করবেন। এই গ্রুপে সকলেই আছে, তাহলে আপনার কোশ্চেনের অ্যান্সার অন্যজন পেলে উনি উপকৃত হবে, সাথে আপনিও হলেন, বা অন্য কেউ জানলে সেটার অ্যান্সার আপনাকে করলো, তাহলে ভালো, এটা ভালো হবে। আচ্ছা, আমরা আজকে অনেক কয়েকজনকে দেখতে পাচ্ছি নতুন, আপনারা প্রথম ক্লাসে ছিলেন না। আমাদের আজকে 2 নম্বর ক্লাস। 2 নম্বর বলতে হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ওই ক্লাসটা আমরা এক ক্লাসেই নিয়ে থাকি। আমরা সেটাকে মানে অর্ধেক করছি, বাকি অর্ধেক আজকে করব, বলা যায় একটা ক্লাসই। আচ্ছা, আপনারা যারা নতুন আসলেন তারা হচ্ছে এই ডিএম ব্যাচ 19 এই গ্রুপে হচ্ছে আমাদের ক্লাস ভিডিও দেওয়া হয়। এখানে আপনি ক্লাস ভিডিও পাবেন। যাদের পেন ড্রাইভ আছে তারা পেন ড্রাইভ নিয়ে আসলে আপনার পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন। তবে এই গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য আবার কি অ্যাডমিশনের যে প্রসেসটা আছে সেটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট বলতে প্রথম যে 2000 টাকা দেওয়ার যে অ্যাডমিশন নেওয়ার প্রসেস, সেটা করলে আপনাকে এই গ্রুপে জয়েন করাবে। আর এই গ্রুপেই জয়েন করলে আপনি ভিডিও পাবেন, দেন বাকি সবগুলোই অটোমেটিকলি পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা যারা হোমওয়ার্ক দিলাম না, গত ক্লাসে তো আমাদের অনেকজন ছিলাম, 7-8 জন। কারেন্ট ছিল না নাকি? পেজ ক্রিয়েট, আচ্ছা, পেজ ক্রিয়েট হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ দিয়েছিলেন, আমি আপনাকে বলেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উনি ট্রাই করছে, উনি পারেনি বা করতে পারেনি। আর কারো, আপনারও ওইটাই প্রবলেম? আচ্ছা, আর কারো? হ্যাঁ, আচ্ছা, বেশি বেশি ওই যে বারবার যদি আপনাকে ইউ হ্যাভ রিসেন্টলি ক্রিয়েটেড টু মিনিট পেজ এটাই বলতেছে, আর আপনি বারবার ক্রিয়েট করতেছেন, বারবার ক্রিয়েট করতেছেন, তখন কিন্তু ফেসবুক এটাকে মানে স্ক্যাম ধরে। এই জন্য হ্যাঁ, ওটা তো তমাল 510, এটাই আজ আমরা এটা ফরগেট করবো আজকে, সমস্যা নেই। আপনি নতুন করে নিয়ে যান পাসওয়ার্ডটা, আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে, সমস্যা নেই, আমরা ফরগেট করবো। আচ্ছা, যখন করতে গেছি তখন আমাকে আটকায় দিচ্ছে ওইখানে, তারপরে বাধ্য হয়ে আমাকে অন্য ইয়া থেকে খুলে আপনাকে আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে আবার খুব ট্রাই করি তো ফেসবুকে ক্রিয়েট হয় কিনা। আপনার হয়ে গেছে না? আচ্ছা, যারা আমাদের হলো না, আমরা কি আপনাদের পরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে কি ফোন নাম্বার দিয়ে করছিলাম ট্রাইটা? আচ্ছা, তবু হয়নি। আচ্ছা,
কোথায় যে আচ্ছা এটা তো সমাধান আমাদের যেভাবে নেওয়ার কথা ছিল সেভাবে নিতে হবে, যেটা ফেসবুক লাইট ব্যবহার করছিলেন। আচ্ছা, আরও একটা জিনিস করতে পারা যায়, যদি আমরা ভিপিএন ইউজ করি। ভিপিএন কি চেনেন? ভিপিএন কি চেনেন? আচ্ছা, দু একজন হয়তো চেনেন। ভিপিএন হচ্ছে আমাদের কম্পিউটারে, প্রতিটি কম্পিউটারে আইপি থাকে, আইপি অ্যাড্রেস। আমাদের আইপি অ্যাড্রেসটা কোন লোকেশনে আছে? বাংলাদেশে আছে। আমরা এখন বাংলাদেশে থাকবো না, মানে আমি বাংলাদেশে থাকবো, কম্পিউটার বাংলাদেশে থাকবে না। কম্পিউটার বাংলাদেশে আছে, বাট কম্পিউটারের আইপিটা অন্য দেশ হয়ে যাবে। দেন সেভাবেও করা যায়। মানে আমাদের মানে চেষ্টার সকল প্রসেসগুলো আমরা জানবো, দেন একটা নাহলে আরেকটা কোনোভাবেই আমাদের কিন্তু হয়েই যাবে। শুধু আমাদের জানতে হবে যে হ্যাঁ এই ওয়েগুলোতে হতে পারে। এই দেখেন পেজ মানে ক্রিয়েট, ও আচ্ছা এই নামে অলরেডি আছে, ম্যানেজ করতেছি, যার কারণে নিচ্ছে না। অলরেডি ম্যানেজ করতেছি এই নামে পেজ, যার কারণে এই নামে আবার ক্রিয়েট করা যাচ্ছে না। সামনে একটা 0 দিচ্ছি, সে তো মনে হয় হয়ে যাবে। এই যে হয়ে গেল। না আমার কাছে কিন্তু এর আগের মানে অনেক ব্যাচে হয়েছে, অনেক ব্যাচে হয় না। তো তার মানে এই না যে আমরা মানে এটা, তাহলে আমরা ওয়েগুলোকে একটু আবার ভালো করে মনে রাখি। ওয়েগুলো হচ্ছে যে আমরা এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে হচ্ছে না, আমার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ট্রাই করবো। মোবাইল থেকে, কম্পিউটার থেকে হলে না, ফোন দিয়ে ট্রাই করবো। আমার ফোন দিয়ে হচ্ছে না, আমাদের সবার বাবা মা কিন্তু কম বেশি ফেসবুক চালায় না? দেখবেন। আবার যাদের ওয়াইফ আছে তারা দেখবেন ওয়াইফে চালা, আপনিও চালান। আচ্ছা, দেন আমরা বাবার থাকলে বাবারটা দিয়ে একটু ট্রাই করে নিলাম, পেজটা ক্রিয়েট করে তার কাছ থেকে ওই অ্যাকাউন্টে থেকে অ্যাক্সেসটা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে নেন, তাহলে হয়ে গেল। আমাদের ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের কাছে নিতে পারি। ভাই বন্ধু দেখি তোর একটা মোবাইলটা দিয়ে দেখি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করি। আমি ফ্রিল্যান্সিং শিখতেছি, ফ্রিল্যান্সিংয়ের একটা কাজ হলো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। এইটা ফেসবুকের ত্রুটির কারণে এই মুহূর্তে আমার মোবাইল থেকে হচ্ছে না, আমাদের ক্লাসে এটা বলছিল, দেখি তোর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু ট্রাই করি। এখানে কি আপনি তার তো কোনো অন্যায় মানে ক্ষতি করতেছি না কিন্তু আমরা। হ্যাঁ, তবে এটা বিষয়টা কি, যারা একদমই জানে না এই বিষয়ে, অজ্ঞ, তাকে যদি বলেন সে মাইন্ড করবে যে কী করে এমন সেই ধরনের ফ্রেন্ডকে বলতে হবে যে এই বিষয়ে টুকটাক জানে, তাহলে মাইন্ড করবে না। আবার আপনার ভাই, ব্রাদার, চাচতো ভাই, অনেকভাবেই আমরা এগুলো করতে পারি। তারপর তো বলেছিলাম যে ক্লায়েন্টের যখন আর্জেন্ট লাগবে তখন আমাকে জানালে আমি একটা পেজের অ্যাক্সেস দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আপাতত এই সমস্যার সমাধান আমরা এভাবেই করতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে ফেসবুক বিজনেস পেজ ক্লায়েন্ট কেন তৈরি করায় নেয়, আমরা ক্লায়েন্টের তৈরি করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কী নেব, তিনি একটা ফেসবুক বিজনেস পেজ কীভাবে তৈরি করা হয়, একটা ফেসবুক প্রোফাইল থেকে মানে কয়টা পেজ তৈরি করা যায়, এই সকল বিষয়বস্তু গত ক্লাস পর্যন্ত কথাবার্তা হয়ে গেছিলো। যারা নতুন আসলেন ওই ক্লাসটা করতে পারেন নাই, আপনারা যদি পেন ড্রাইভ নিয়ে আসে থাকেন তাহলে পেন ড্রাইভ ভিডিওটা নিয়ে যাবেন। আর যদি পেন ড্রাইভ না থাকে সমস্যা নেই, অফিসে বলেন বিকল্প ওয়েতে ক্লাস ভিডিওটা দিয়ে দেবে। আচ্ছা, আর কোনো কিছু তো যদি কোনো কিছু বলা থাকে আমার সম্পর্কে বা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বা যে কোনো বিষয় যদি বলা থাকে ক্লাস শেষে বলি। হ্যাঁ, আগে ক্লাসটা শুরু করি। তাহলে আমরা গত ক্লাসে যে পেজটা তৈরি করেছিলাম এটাই তো নাকি? মাছ, শুটকি মাছই কিন্তু। আচ্ছা, আমরা কভার ফটো কীভাবে দেবো, একটা লোগো কীভাবে দেবো, একটা লোগোর যদি সাইজ ভিন্ন থাকে তাহলে আমরা সেটাকে ফেসবুক প্রোফাইল পিকচারের সাইজে কীভাবে নিয়ে আসতে পারি। কভার ফটো যদি ক্লায়েন্ট না দেয় তাহলে আমি ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারি। ওয়েবসাইটে যদি না থাকে তাহলে আমরা ক্যানভা থেকে এবং বিভিন্ন ইমেজ সোর্স থেকে ইমেজ কালেক্ট করে আমরা করতে পারি, তাই না? আচ্ছা, দেন হ্যাঁ, না গুগল থেকে আপনি পাবেন হলো অন্য ফেসবুক পেজের, তখন তার ইউজ করা যাবে না, তাহলে আবার ক্লায়েন্ট মাইন্ড করবে। আর ক্লায়েন্ট এখানে মানে প্রথমত ক্লায়েন্ট তো বুঝবে না যে এই পেজটা আপনি কোন পেজ থেকে নিয়ে আসলেন, ক্লায়েন্ট বুঝবে না। বাট আমাদের এটা করা ঠিক হবে না, আমরা অন্যজনের কেন পেজ আমরা ইউজ করে আবার ক্লায়েন্টেরটাকে দেবো। আমরা চাইলে এভাবে করতে পারি। দেখেন আমি এখানে আরও একটা ফর্মুলা আছে, সেটা যদি এরকম যে আমরা ধরেন যে ক্লোথিং, আমাদের ক্লায়েন্টের বিজনেস ক্লোথিং টাইপের, মানে নিচটা ক্লোথিং, ক্যাটাগরি ক্লোথিং। আমরা ধরেন ক্লোথিং লিখে এখানে যদি সার্চ করি, এরপর এখানে অনেকগুলো পেজে ক্লিক করলে অনেকগুলো পেজ আসবে, প্রতিটা পেজের কভার ফটো দিছে না, সেখান থেকে আপনি যদি কভার ফটো ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক পেজে ইউজ করেন সেটাও কিন্তু করা যাবে, বাট এটা করা ঠিক হবে না, এটা পুরোপুরি প্রতারণা করা হবে, আর এটা কপিরাইটের আওতায় চলে আসবে। যদিও বা আসলে কি এখন এই ক্লোথিংটা ধরেন যে এই বিজনেসটা কানাডায় আছে, ধরেন এই যে তোমার হচ্ছে কি নয়ের ক্লোথিং নাকি পেজের নাম,
এই বিজনেসটা ধরেন যে কানাডায় আছে, আপনার ক্লায়েন্ট আছে ইউএসএ, সেক্ষেত্রে সমস্যা নেই। বাট ধরেন যে আপনি আপনার বিজনেস লালবাগ আর আপনি একদম কপি করছেন হলো মেডিকেল মোড়ে, তাহলে তো লাগালাগি শুরু হয়ে যাবে, এই থাকে তোর কারণ গ্রাফিক ডিজাইনে এই কাজগুলো, এই কপিরা, এই বিষয়গুলো গ্রাফিক ডিজাইনাররা খুব করে, মানে গ্রাফিক ডিজাইনাররা এক ক্লায়েন্টের কাজ আরেক ক্লায়েন্টকে দেয়, এক ক্লায়েন্টের কাজ আরেক ক্লায়েন্ট দেয়, এখানে ধরার কিছু কোনো ওয়ে নেই। কাক দিছে এই এক ডিজাইন যে কতবার বিক্রি করতেছে এটা আসলে বোঝার ওয়ে নেই। যাই হোক, আমরা ওই বিষয়ে কথাবার্তা না বলি, তবে আমরা ক্লায়েন্টকে অবশ্যই চেষ্টা করব ইউনিক কিছু দিতে। সেগুলো আইডিয়া তো আমরা গত ক্লাসে বিভিন্নভাবে আমরা পেয়েছিলাম, তাহলে তো ডাউট নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। পেজটাকে তাহলে সুইচ করতে হবে। পিছনে যারা আছেন ভাই দেখতে পাচ্ছেন? ক্লিয়ার দেখা যায়? আচ্ছা ঠিক আছে। এখন আমরা বাকি অংশটুকু এডিট করার জন্য আমরা এই যে এডিট অপশনে ক্লিক করি। এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে আবার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো এডিট বাটনে ক্লিক করে। কভার ফটো চেঞ্জ করতে চাইলে এখান থেকে এডিট করে চেঞ্জ করতে পারি। নিচের দিকে এসে এডিট ইওর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করব। দেন বাকি অংশটুকু আমরা এখন এডিট করার জন্য একদম বেরিয়ে গেছি। আচ্ছা, ক্যাটাগরি চাইলে আমরা এখন আবারও চেঞ্জ করতে পারি, মানে যা কিছু করবেন সেটা পর্বে ভবিষ্যতে আবার আপনি চেঞ্জ করতে পারবেন আনলিমিটেড। মানে এরকম না যে চেঞ্জ করার 5-7 বার শুধুমাত্র ধাপ থাকে না, সময় থাকে, বিষয়টা এরকম না। আমরা চাইলে 15-20 বার হচ্ছে আমরা যখন মন চাবে তখনই করতে পারবো। তবে একের অধিক তো আসলে চেঞ্জ করার মতো কোনো প্রয়োজন আছে, হ্যাঁ 1-2 বার হতে পারে, বাট বেশি তো প্রয়োজন নেই। আচ্ছা, অ্যাড ইওর অ্যাড্রেস, এটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস অ্যাড্রেস। আমরা কি রিকোয়ারমেন্ট ফাইলটা একটু যদি ওপেন করি তাহলে আমাদের আর বুঝতে সুবিধা হবে। আমরা এই যে এখানে বলেছিলাম ফুল অ্যাড্রেস, ক্লায়েন্ট আমাদের দিয়ে দিছে। কোথায় দিবে? ক্লায়েন্টের সাথে আমাদের যেখানে কথা হবে সেখানে আমরা সেখান থেকে কপি করে আর জাস্ট এখানে পেস্ট করব, কপি করে পেস্ট করব, দিয়ে আমাদের এই সেভ বাটনে ক্লিক করলেই এই যে অ্যাপ আইকনটা আছে এটা অটোমেটিক 72 ঘন্টার মধ্যে বসে যাবে। ওই নির্দিষ্ট যে জায়গায় আমরা দিচ্ছি সেই জায়গায় বসে যাবে, মানে অ্যাড্রেসটা যেখানে দিলাম। তারপর হলো অ্যাড সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়াটা হচ্ছে ক্লায়েন্ট কোথায় কোথায় সার্ভিস দেয়, এটা এরিয়া, কান্ট্রি নাম না। কান্ট্রি নাম কিন্তু এখানে নিবে না, এরিয়া নাম নেবে। এরিয়া বলতে কীরকম হয়, যে যেমন ধরেন যে এখানে আপনি বাংলাদেশ দিলেন, নিবে না। ইন্ডিয়া নিবে না, কানাডা নিবে না। আপনি বাংলাদেশের মধ্যে যে এরিয়াগুলো আছে, ঢাকা, চিটাগাং, খুলনা, রংপুর, আবার ধরেন যে রংপুরের পীরগঞ্জ, এদিকে ধরেন লালমনিরহাট, এই যে নীলফামারী, এইসব এরিয়া, মানে এই যে মানে এরিয়া বলতে তো বুঝি আমরা। আচ্ছা, ডিস্ট্রিক্ট হতে পারে আপনার, মানে উপজেলা হতে পারে, গ্রাম ইউনিয়ন হতে পারে, সবই হতে পারে, মানে যে কোনো এরিয়া। জি অবশ্যই 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 ক্লায়েন্ট বলে দেবে আমাদের, শুধু আমরা কপি করবো আর পেস্ট করবো, কপি করবো আর পেস্ট করবো। এখন ধরেন ক্লায়েন্ট সার্ভিস দেয় নিউ ইয়র্কে সার্ভিস দেয়, এখন শুধু এখানে নিউ ইয়র্ক লেখেন, এই যে নিউ ইয়র্ক ইউএস, এই যে একটা বসে গেল। এখন ধরেন ক্লায়েন্ট ফ্লোরিডা দেয়, ফ্লোরিডা সিটি, ফ্লোরিডা ইউএস, এই যে এভাবে ক্লায়েন্ট দিবে, আপনি কপি করবেন আর এখানে পেস্ট করবেন, কপি করবেন পেস্ট করবেন। তবে এখানে জিনিস খেয়াল রাখতে হবে, এখন এরিয়া নাম কিন্তু কানাডার এরিয়া, কানাডা বা ইউএসএ মানে প্রতিটা দেশের সাথে কম বেশি মিলে যেতে পারে। যেমন আমাদের এই পীরগঞ্জ কিন্তু ইন্ডিয়াতেও আছে না? এখন বুঝতে হবে যে এই পীরগঞ্জটা কোন পীরগঞ্জ, ইন্ডিয়া না বাংলাদেশের। অবশ্যই ক্লায়েন্টের কাছে এটা শিওর হয়ে আপনাকে এখানে দিতে হবে। আচ্ছা, তার মানে বুঝলাম আমরা এখানে কীভাবে এড়িয়ে দিতে হয়। আমরা একাধিক এড়িয়ে দিতে পারবো, 10-20টা 15-20টা 30টা আপনি এড়িয়ে দিতে পারবেন। আমি দুটো দেখালাম। তারপরে হলো অ্যাড ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা হবে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস। এই যে ক্লায়েন্ট ইমেল দিচ্ছে, জিমেল, ইমেল আর জিমেল একই না? আচ্ছা, কপি করব, ক্লায়েন্ট যেখানে দিবে সেখান থেকে কপি করব, এখানে পেস্ট করব, দিয়ে সেভ বাটনে ক্লিক করব। আচ্ছা, অ্যাড ফোন নাম্বার, ক্লায়েন্টের ফোন নাম্বার। এই যে ফোন নাম্বার ক্লায়েন্ট আমাদের, তাকে আমরা বলেছিলাম দিতে, সে আমাদের দিছে, যেখানে দিল সেখান থেকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দেন। অবশ্যই কান্ট্রি কোডটা দিতে হবে, যে দেশের ফোন নাম্বার সে দেশের কান্ট্রি কোড। তাহলে ধরেন আমাদের এখন আমরা বাংলাদেশে একটা ফোন নাম্বার অ্যাড করবো,
আমরা এখন বাংলাদেশের কান্ট্রি কোডটা দিয়ে দিই, ফোন নাম্বার কান্ট্রি কোড যেটা এখন 01757944071। সেভ। একটা ফোন নাম্বার একাধিক ফেসবুক পেজে ব্যবহার করা যেতে পারে, একটা জিমেল একাধিক ফেসবুক পেজেই ব্যবহার করা যেতে পারে। যারা নতুন আছেন আপনারা মানে একটু মানে হঠাৎ করে এসে কোথায় এসে ঢুকলাম এরকম মনে হচ্ছে না? এরকম মনে হওয়ার কিছু নাই। আমাদের এগুলো একদম বেসিক। আমরা গত ক্লাসে যারা আমরা প্রথম ক্লাস করেছিলাম বিষয়গুলো কি কঠিন মনে হয়েছিল? একদমই বেসিক বিষয় এগুলো। আপনি যদি একটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনি সেট আপ করতে পারেন, তার মানে এটা আপনার অনায়াসে আপনি এটা করতে পারবেন। খুবই সহজ বিষয়। আর আমাদের ওই ক্লাস ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো প্রকার ডাউট নেই, তো টেনশনে কিছু নেই। আচ্ছা, এখন আসেন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া লিঙ্ক। ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমরা এখন অ্যাড করব। অ্যাড এ ওয়েবসাইট, এখানে ক্লিক করি। এখন যদি ওয়েবসাইট অ্যাড করতে চাই, শুধু ওয়েবসাইটের ইউআরএল বলতে ওয়েবসাইটের ডোমেন নেম। ওয়েবসাইটের ডোমেন নেম বলতে কী জিনিস? ডোমেন কী জিনিস? ডোমেন হলো, এই যেমন ধরেন আমরা দারাজ ওয়েবসাইটে যাচ্ছি। দারাজ নাম তো সবাই জানি কম বেশি। দারাজ একটা বিজনেস, ই কমার্স বিজনেস ওয়েবসাইট। এই দারাজের এই যে নামটা আছে, হ্যাঁ, এই যে দারাজ ওয়েবসাইটের যে নাম https://www.daraz.com.bd, এটাই হলো ডোমেন নেম বা রুট ডোমেন। রুট ডোমেনও বলা হয়, ডোমেন নেমও বলা হয়, বা ওয়েবসাইট ইউআরএল। কিন্তু এখানে ইউআরএল থেকে আমাদের ডোমেন নেম বলাটা ভালো হয়, কারণ ইউআরএল কিন্তু এটাকে বলা হয় ইউআরএল। আপনি একটা বিভিন্ন পেজে যান, সেই পেজে ওটাকে ইউআরএল বলা হয়। তো এই জন্য আমরা ডোমেন নেমটাকে বলবো, হ্যাঁ, বা ওয়েবসাইট নেম এটাও বলতে পারি আমরা। ওয়েবসাইট বা ওয়েবসাইট ইউআরএল এটাও বলতে পারি। দিয়ে পেস্ট করে দিলাম, দেওয়ার পর সেভ। তারপর হচ্ছে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্ক বলতে কি, সোশ্যাল বলতে কি বুঝি? সোশ্যাল মিডিয়া, যে ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া, টুইটার সোশ্যাল মিডিয়া, এই যে এগুলো লিঙ্ক অ্যাড করতে হবে। কীভাবে করতে হয়? তাহলে সোশ্যাল লিঙ্কে ক্লিক করেছিলাম, ক্লিক করার পর আমরা অ্যাডে সোশ্যাল লিঙ্ক, আবার অ্যাডে সোশ্যাল লিঙ্কে ক্লিক করবো, ক্লিক করলাম। এখানে যে সোশ্যাল মিডিয়াটা আমি লিঙ্ক আপ করতে চাই সেই সোশ্যাল মিডিয়ার ইউজার নেমটা আমার এখানে দিতে হবে। তাহলে আমরা এখন দিছি ইনস্টাগ্রাম, বা ধরেন যে আমি এখন ইনস্টাগ্রাম, আমার ক্লায়েন্ট দিছে শুধুমাত্র দিছে, ক্লায়েন্ট দিছে ইউটিউব এবং লিঙ্কডইন বা টুইটার ধরেন। তাই এখানে আছে ইনস্টাগ্রাম, তাহলে এখন ইনস্টাগ্রামটাকে আমাদেরকে চেঞ্জ করে চলে যেতে হবে ইউটিউব। এই যে ইউটিউব যেটা করবো সেটাকে সিলেক্ট করতে হবে। এখন ইউটিউবের ইউজার নেমটা এখানে দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে ইউটিউবের ইউজার নেম আমরা কী দেবো? কারো আইডিয়া আছে? আইডিয়া মানে একদমই কারণই না? আচ্ছা, না থাকাই স্বাভাবিক, কারণ এই ভাষাগুলো, এই বিষয়গুলো আমরা একদম নতুন। এই হলো ইউটিউব চ্যানেল, ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে যাবে ক্লায়েন্টকে ইউজার নেম, ক্লায়েন্ট ইউটিউব চ্যানেল ইউজার নেম বললে হয়তো ক্লায়েন্টও বুঝবে না। ক্লায়েন্ট হয়তো ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দেবে। নাম আর ইউজার নেম এক জিনিস না। তাহলে ইউজার নেম আমরা কীভাবে, আমরা একটা চ্যানেল থেকে শুরু করতে পারি। চ্যানেলের মধ্যে প্রবেশ করতে হবে, ভিউ চ্যানেল, এখানে ক্লিক করেন, চ্যানেলের মধ্যে চলে যাবে। আসসালামু আলাইকুম, আমার সাথে এই মধ্যে চ্যানেলের মধ্যে যাচ্ছে। এই যে এটা হলো চ্যানেলের ব্যাক সাইড। আমরা ইউটিউব নিয়েও কথাবার্তা বলবো। এখান থেকে চলে আসবেন কাস্টমাইজেশন থেকে বেসিক ইনফো, এই যে এটা হলো ইউজার নেম, ঠিক আছে? এটাই হলো ইউজার নেম। এটাকে বলা হয় হ্যান্ডেল, মানে হ্যান্ডেল বলে ইউটিউব আর ফেসবুক বলে ইউজার নেম, ঠিক আছে? আচ্ছা, তো এই হ্যান্ডেলটাকেই ইউজার নেম বলা হয় ফেসবুকের ভাষায়। কপি করেন, এখানে পেস্ট করেন, ইউটিউব থাকবে এখানে, দিয়ে সেভ দেবেন। আচ্ছা, হয়ে গেল। এখন এখানে কেউ ক্লিক করলে ওই চ্যানেলে চলে যাবে। এই এখন যদি আমরা আরেকটা অ্যাড করতে চাই সোশ্যাল মিডিয়া, এই যে প্লাস, এই যে কলমে ক্লিক করতে হবে, কলমে ক্লিক করে আবার অ্যাডে সোশ্যাল লিঙ্কে ক্লিক করতে হবে। এই জায়গাতে আবার সেম যেটা অ্যাড করতেছেন তার ইউজার নেমটা এবং সেটার নামটা এখানে সিলেক্ট করতে হবে। ধরেন যে এখন আমরা করতেছি ইনস্টাগ্রাম, তাহলে আমরা এখন ইনস্টাগ্রাম ইউজার নেম নেব। আচ্ছা, আমরা একটু ফেসবুক দিয়ে যাই।
চলে আসলে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে যদি ইউজার নেম আমরা পেতে চাই তাহলে আমরা প্রোফাইলে যাব। প্রোফাইল থেকে এই যে এইটা হলো ইনস্টাগ্রামের ইউজার নেম। এভাবে কপি করেন, পেস্ট, ইনস্টাগ্রাম এখানে থাকবে, সেভ হয়ে গেল। আচ্ছা রিরুটস পাচ্ছে, একটু রিরুট দিই, সুইচ করতে হবে। তাহলে যে কোনো কিছু, যে পেজের যে কোনো কিছু এডিট করতে গেলে সুইচ করতে হবে। সুইচ করার আগে আমরা এডিট ভার্সন পাচ্ছি না বা এডিট মুডটা পাচ্ছি না, সুইচ করব। না তাহলে আপনার হয়তো বা সুইচ করার আগেই ভিতরে প্রবেশ করতেছিলেন এটা, আপনি তাহলে ওই প্রোফাইলটা ওপেনই ছিল আপনার, বুঝতে পারছেন? আপনি যদি ফেসবুক প্রোফাইলে থাকতেন, ফেসবুক প্রোফাইল থেকে পেজে যদি আপনি যদি পেজটাকে এডিট করার জন্য আসতেন, পেজের নামে ক্লিক করলে আপনাকে এডিট করার আগে সুইচ নাও বাটনে ক্লিক করতে হতো। এগুলো আমাদের চাপাচাপি করতে করতে আমরা শিখে যাব। ভাই যদি পানি খাওয়ার প্রয়োজন হয় তাহলে অফিস রুমে যাই খেয়ে আসতে পারে। হ্যাঁ একটু যান, খেয়ে আসেন। আচ্ছা এখন আমরা সেমভাবে এডিট বাটনে ক্লিক করছি, নিচের দিকে আসি, ইনস্টাগ্রাম কি অ্যাড হয়েছে? হয়নি কিন্তু। হ্যাঁ এখানে ক্লিক করি, অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করি, হয়নি। দেখেন আবার একটু ট্রাই করি, দিলাম ইনস্টাগ্রাম সেভ, এবার হয়ে গেছে। মাঝে মধ্যে একটু আমাদের এই যে কাজগুলো আমরা যেটাই করতেছি, যার মাধ্যমেই করতেছি, এসব তো সবগুলো তো টেকনোলজি, তো এগুলোর মধ্যে একটু দুষ্টমি একটু হতেই পারে, কারণ এগুলো তো ম্যানুয়াল, মানে মানুষ মানে আমরা যাই এই ভাই তুই এটা এভাবে করতে বলছিস তুই এভাবেই কর, সে তাকে বললে সে মানুষ সেভাবেই করে, তাই না? কিন্তু এ তো টেকনোলজি, এর মধ্যে একটু গরমিল মানে একটু মানে ইরোর আসতেই পারে। এই জন্য হচ্ছে সেটা একটু রিফ্রেশ করবেন। এখন হচ্ছে না, 2 মিনিট পর ট্রাই করেন, দেখুন হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা যদি আরও একটা সাবমিট অ্যাড করতে চাই, সেমভাবে কলমে ক্লিক করে আবার আমরা অ্যাড করতে পারি। তাহলে আমরা অ্যাড করলাম না, দুইটা আমরা অলরেডি করে ফেলছি। অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক নেম, এটার প্রয়োজন নেই, কারণ এখানে ওয়াইফাই অ্যাড করতে গেলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সহ এখানে দিতে হবে। আর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা যদি কথা যদি ক্লায়েন্টকে বলেন, ক্লায়েন্ট কিন্তু মাইন্ড করে বসবে। দিলাম ফেসবুক পেজ ক্রিয়েট করতে, সে তো দেখতেছি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাচ্ছে। তো এর জন্য হচ্ছে আমরা এটা করব না, এটার প্রয়োজনীয়তাও নেই। যদি ওর যদি প্রয়োজন হয়, সে 2-3 বছর পর যদি প্রয়োজন হয় সেটা ও নিজে নিজে করবে, ঠিক আছে? আর এটা আমারই তেমন কোনো বিষয় না, এটা বাদ দিয়ে দিলাম। অ্যাড আওয়ার্স, এটা আমরা অ্যানাবল পাবো, এখন তো ডিজেবল হয়ে আছে। অ্যানাবল পাবো যদি আমাদের বিজনেস অ্যাড্রেসটা আমরা ওই আগে থেকে দিয়ে আসি। বিজনেস অ্যাড্রেস দেওয়ার পর আমরা এই বিজনেস আওয়ার্সটা এটাকে অ্যানাবল পাবো। দেন এখানে ক্লিক করলে আপনি আপনার বিজনেসের আওয়ার্সটা দিতে পারবেন, AM থেকে PM এভাবে দিতে পারবেন। আর এটা আপনি দিতে পারেন বিজনেস আওয়ার অ্যাড করার 72 ঘন্টা পর, এই জন্য আমরা এটা দেখাতে পারি না। হ্যাঁ এখানে বিজনেস আওয়ার্সটা হচ্ছে, যেহেতু আমরা সার্ভিস দিচ্ছি এরিয়াতে, তাহলে এরিয়ার আপনি আপনার বিজনেসটা মানে আপনার দোকান হতে পারে, আপনার শপ হতে পারে, একটা রেস্টুরেন্ট হতে পারে, কখন বন্ধ কখন ওপেন হয় সেটার আওয়ার্সগুলো এখানে দিতে হয়। এটা দিলে কি সুবিধা দেখেন, আমরা একটু সুবিধা যদি দেখতে যাই। আপনি কি বলেন ভাইয়া, বুঝি নাই? হ্যাঁ অলওয়েজ ওপেন হলে অলওয়েজ ওপেন দিবে, আপনি দিতে পারেন। আমরা যদি একটু যে পেজে, আমরা যদি অন্য পেজে দিই যে ক্যান্ডিডেটের সুবিধা কী ওটা দেখা যায়, আপনি দেখতে পাবেন ওই বিজনেসটা এখন ওপেন আছে কিনা। এই জন্যই হচ্ছে এটা সুবিধা, এই সুবিধাটা দিলে ভালো। এই ধরেন যে এদের বিজনেসে যাচ্ছি, এদের বিজনেসে আমরা আসলাম, এটা কোথায় শো করে এই যেখানে চলে যাই ডিটেলস, কী ব্যাপার, এটা কি এটা মনে হয় করেনি নাকি? ওয়েবসাইট
কেন পাচ্ছি না, দেখা যায় যে ওপেন আছে কি না ওই বিজনেসটা, এই আর কি, এই সুবিধার জন্য করে দিতে হয়, তবে পাওয়া যাচ্ছে না। মনে হয় এটা ভিজিবল বন্ধ হয়ে গেছে নাকি এখন, হতেই পারে। ফেসবুক আর গুগল, ইউটিউব কম, এই দুইটা জিনিস প্রচুর আপডেট নিয়ে আসে, যে কোনো সময় আপডেট চলে আসবে। মানে যে বিষয়টা এরকম যে আমি এই ক্লাসটা এখন করাচ্ছি, ধরেন যে আজকে কয় তারিখ, 27 তারিখ, আপনি ধরেন যে এখন আর প্র্যাকটিস করেননি বা প্র্যাকটিসও করছেন, আপনি ক্লায়েন্টের কাজ পাইছেন 3 মাস পর, আমাদের কোর্স শেষ হওয়ার ধরেন 3 মাস পর, তখন যে যদি আমার ভিডিও দেখে দেখে আপনি যদি করতে চান, তাহলে অনেক দুই একটা বিষয় মিসিং থাকতে পারে। ক্লাসে আছে মানে এখানে মানে আমার প্রোফাইলে ঠিক আছে, বাট ক্লায়েন্টের প্রোফাইলে যারা পাচ্ছেন না ওই আপডেট, তখন আমাকে জানালে আমি সেটা সলিউশন দিয়ে দেবো। আচ্ছা, অ্যাড প্রাইস রেঞ্জ হচ্ছে আনএক্সপেক্টেড, এটাই থাকে, এটাই রাখবেন, কারণ প্রতিটা বিজনেসের সস্তা প্রোডাক্ট থাকে, সস্তা থেকে একটু দামি প্রোডাক্ট থাকে, এক্সপেন্সিভ প্রোডাক্ট থাকে না। আর যদি একদমই সবগুলো যদি চিপ প্রোডাক্ট থাকে, তাহলে যে চিপ দিয়েছে, তাহলে এই ধরনের কোনো বিজনেস আছে, থাকে কি, থাকে না, এই জন্য এটা আনএক্সপেক্টেডই থাকবে। এটা অ্যাড সার্ভিস, কী সার্ভিস ক্লায়েন্ট দেয়, ক্লায়েন্ট যদি ডেলিভারি সার্ভিস দেয়, যদি আমরা ক্লোথিংয়ের কথা বললাম, যদি ক্লোথিং হয় তাহলে ক্লোথিং বিজনেসটা ডেলিভারি বিজনেস, তাহলে এই যে এখানে ডেলিভারি দিয়ে সেভ। না, ক্লায়েন্ট বলবে না, আপনাকে বিজনেসটা দেখে আপনাকে বুঝতে হবে। আর যদি এক্স্যাক্টলি নাই বোঝেন যে এটা, তখন ওটা আপনি স্কিপ করে যায়। আচ্ছা, অ্যাড ল্যাঙ্গুয়েজ, ক্লায়েন্ট যে দেশের বিজনেস সেই দেশের ভাষা, ক্লায়েন্ট যে দেশে সেই দেশেরই বিজনেস সেই দেশের ভাষা হবে, এটাই হবে স্বাভাবিক। ক্লায়েন্ট যদি ইউএসের হয় তাহলে আমরা এখানে দেবো ইংলিশ ইউনাইটেড স্টেটস। ইউকে হলে, লন্ডন হলে ইউকে, বা আমরা শুধু ইংলিশে দিতে পারি, আর কি বিষয়। বা এটা যদি নাও দেন তেমন কোনো এটা বিষয় নেই, সমস্যা নেই। নট, এখানে কোনো রেটিং নেই, 0 রিভিউজ, এটা অনই থাকে ডিফল্টভাবে, এটাকে অনই রাখবো, এটা কখনো বন্ধ করে দেবো না। বন্ধ করে দিলে হবে কি, আমাদের এই বিজনেস সম্পর্কে কেউ যদি তার অপিনিয়ন জানাতে চায় তাহলে সে দিতে পারবে না, তার মানে এটাকে অবশ্যই ওপেন রাখবো। মানে কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক, কেমন সার্ভিস, কেমন লাগলো, এই বিষয়গুলো। ডেলিভারি, ওই আমরা বিজনেসের ডেলিভারি দিলাম, যার কারণে এখানে ডেলিভারি চলে আসছে। জেন্ডার, এটা প্রয়োজন নেই, এটা ক্লায়েন্টের কাছে আপনি শোনারও প্রয়োজন নেই, এখানে দেওয়ারও প্রয়োজন নেই। ক্লায়েন্ট যদি চায় সে নিজে করবে। এই যে প্রিফার নট টু সে, আমি বলতে চাচ্ছি না, এইটা এখন নিয়ে আসছে, এটাই থাকে ডিফল্ট হবে, এটাই রেখে দেবেন। আচ্ছা, তারপরে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফোতে আমাদের কী করতে হবে? প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফোতে অ্যাড এ প্রাইভেসি পলিসি লিঙ্ক। প্রতিটা বিজনেসের একটা পলিসি থাকে। পিছনে ভাই, ওই যে পিছনে একদম পিছনের কর্নারের ভাই, আপনি পলিসি কি, একটা বিজনেসের পলিসিগুলো, মানে পলিসি জিনিসটা কি বিজনেসের ক্ষেত্রে? হ্যাঁ, মানে আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? আমি বলতে চাচ্ছি আপনাকে যে পলিসি বিজনেসের ক্ষেত্রে জিনিসটা কি, এটা হ্যাঁ সিস্টেম, হ্যাঁ মোটামুটি চলে আসছেন আপনি কথার মধ্যে। হ্যাঁ, যে বিজনেসের মধ্যে যে নিয়মকানুনগুলো, হ্যাঁ এই বিষয়গুলো, হ্যাঁ আপনার কি মানে শুনতে কোনো সমস্যা নেই? আচ্ছা, বলতে সমস্যা, আচ্ছা আচ্ছা। আমাদের আপনার এই আপনার কথা শুনে একজনের কথা মনে পড়লো, ওনার নাম ছিল, নামটা ভুলে গেছি অনেক আগে তো, মানে তার, হ্যাঁ না আমার থেকে আরও অনেক আগে সিনিয়র ছিল উনি, এই মুহূর্তে মারা গেছে উনি। তো উনি ওনার ফ্যামিলিতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, উনি হাঁটতে পারতো না, ওনাকে কিন্তু পুরস্কারও দেওয়া আছে, আমরা যদি একটু দেখাই আপনারা ইন্সপায়ার্ড হবেন, একটু দেখাই দাঁড়ান। ফ্রিল্যান্সার কি নাম যেন ছিল ওনার, ফ্রিল্যান্সার, হ্যাঁ না না হিন্দু না, মুসলমানই ছিল। গ্রাফ না, এইভাবে সার্চ দিলে পাবো না।
ইয়াটা দেখলে খুব ভালো হতো। দাঁড়ান একটু বের করার চেষ্টা করি। হুম 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 আপনার ছবিটা ইনি কিন্তু ওনাকে পুশ করে দিয়েছিল, বুঝছেন, এই যে পলক সাহেব। এই যে আমি বলছিলাম যে সিরাজ চাচার কথা বলছিলাম না, এই সেই সিরাজ চাচা, যিনি গ্রাফিক্স করে 65 বছর বয়স। তো আমি ওনাকে দেখাতে পারলে আপনারা খুব ভালো হতো আমাদের, এই মানে খুবই স্মার্ট হতাম আমরা। না, রংপুরের তো একদমই না। উনি হলো, উনি কিন্তু আমি ওনাকে খুঁজে খুঁজে পেয়ে আমি আগামী ক্লাসে আপনাদের ওই ওনার ওনার ভিডিওটা দেখাবো। ওনার শুধু ছোট্ট ওনার স্টোরিটা বলি। উনি ওনার ফ্যামিলিতে, ওনার একটা বোন আছে, মা বাবা আর উনি। উনি একদমই, ওনার হাত পা খুবই চিকন, মানে উনি কিন্তু মানে প্রতিবন্ধী। উনি হাঁটতে পারে না, একদমই হাঁটতে পারে না, মানে ওনাকে খাওয়াতে হয়, মানে সবই ওনাকে ওনার মাই করে। তো শুধু মানে মানে বিছানার উনি চেয়ার টেবিলে বসতে পারে না, বিছানায় বিছানায় বসে বালিশের উপর ল্যাপটপ রেখে কাজ করতো। কাজ করে করে উনি ওনার ফ্যামিলির জন্য বাড়ি করার জন্য জমি কিনছে, জমি কিনে বাড়ি বাড়ি সহ করছে, খুব ভালো পরিমাণে ইনকাম করতো আর কি। করার পর উনি কিন্তু ওই যে প্রতিবন্ধী, ওনার রোগ ভিতরে আছে, সেই রোগে প্রায় মানে ফ্রিল্যান্সিং প্রায় 5-7 বছর পর উনি ফ্রিল্যান্সিংয়ে সফলভাবে ফ্রিল্যান্সিং করার পর মারা যায়। এবং এখনও আমাদের প্রতি ওনার ওই মানে মৃত্যুবার্ষিকীর সময় হলে আমাদের ফ্রিল্যান্সিং ইয়া থেকে মানে গোষ্ঠী থেকে ওনার জন্য আমরা মানে চাঁদা তোলার একটা ইয়ে করে দেওয়া হয়, কারণ আসলে ওনার ফ্যামিলিতে তো উনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তো বিষয়টা আসলে কি, ফ্রিল্যান্সিং এমন একটা পেশা, এখানে আপনি মানে আপনার কথা বলতে পারতেছেন কিনা বিষয়টা আসলে এতটা এখানে ইম্পর্টেন্ট না, আপনি কাজ করতে পারতেছেন কিনা এটাই আসলে ইম্পর্টেন্ট। হাঁটতে পারতেছেন কিনা এটা এখানে দেখার মতো। ক্লায়েন্ট আপনাকে দেখবে না আপনি হাঁটেন কিনা, ক্লায়েন্ট আপনার দেখবে না যে আপনি এখানে কথা বলতে পারেন কিনা, আপনি কাজ করতেছেন, এটাই হলো মেন মানে যে ইম্পর্টেন্ট একটা বিষয়। তো ওনার ভিডিওটা যদি আমি আগামী ক্লাসে দেখাবো আপনাদের, তো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই রকম মানে প্রতিকূল অবস্থা থেকে যে ফ্রিল্যান্সিং থেকে ভালো কিছু করা যায়, তো দেখলে আপনাদের অবিশ্বাসের মতো মনে হবে। যাই হোক, আমি আজকে ওটাকে পেলাম না, নামটা ভুলে গেছি, তো অনেক আগের ইয়া। তবে উনি সরকার থেকে, ওনাকে সরকার প্রমোট করতো আগে ওই সময়টাতে, কারণ উনি তো একদম হাঁটাচলা কিছুই করতে পারে না। এই মানুষ যদি ঘরে বসে ইনকাম করতে পারে, ফ্যামিলি চালাতে পারে, যারা সবল, তারা কেন পারবে না? ওনাকে প্রতিটা মানে আইসিটি ইয়া থেকে, অনুষ্ঠান থেকে ওনাকে নিয়ে আসতো। এই ধরেন যে 4-5 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারা যাওয়ারই। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা নেক্সট টপিকে যাই। প্রাইভেসি পলিসি লিঙ্ক হচ্ছে প্রতিটা বিজনেসের একটা মানে নিয়মকানুন থাকে, সেই বিষয়বস্তুগুলো পলিসিগুলো ওয়েবসাইটে লিঙ্কিং করা থাকে। আমরা যদি সেটা দেখতে চাই দারাজের পলিসি কী, সেটা পাবো কোথায়? দারাজ ওয়েবসাইটে যদি হয়, মানে দারাজ বিজনেসের মতো, মানে যে কোনো বিজনেসের জন্য ওয়েবসাইটে আপনি প্রাইভেসি পলিসি লিঙ্কটা পাবেন। সেটা কীভাবে পাবেন? সবার প্রথম খেয়াল করবেন, ওয়েবসাইটের নিচের দিকে আসবেন। একটা ওয়েবসাইটের 3টা অংশ, একটা হলো হেডার, একটা হলো ফুডার, আর একটা হলো বডি। হেডার মানে একদম উপরের অংশ, ফুডার হচ্ছে একদম নিচের অংশ, আর বডি হলো মাঝামাঝির অংশ। তো একদম আমরা ফুডারে চলে আসবো। ফুডারে আসলে আপনি এই যে প্রাইভেসি পলিসি লিঙ্ক পেয়ে গেলাম, এই লিঙ্কটাকে কপি করবেন। পড়ার দরকার নাই সেখানে কী পলিসি আছে না হলে আপনার জানার দরকার নেই। আপনি লিঙ্কটাকে কপি করে এই জায়গায় নিয়ে বসাই দেবেন। আর এমন যদি হয় ক্লায়েন্টের বিজনেসে নাই, সেক্ষেত্রে এটা ফাঁকায় রাখবেন। সেক্ষেত্রে এটা আপনার কোনো কিছু রাখার প্রয়োজন নেই, যেহেতু তার বিজনেস ওয়েবসাইট নেই, তাহলে পলিসি লিঙ্ক পাবো।
আর পলিসি লিঙ্ক পেতে গেলে ওয়েবসাইট লাগবেই, সেক্ষেত্রে এটা ফাঁকা থাকবে। বুঝলাম? আচ্ছা, অ্যাড ইমপ্রেশন, এখানে আমাদের 2000 ক্যারেক্টার কথাবার্তা লিখতে হয় বিজনেস সম্পর্কে, তো এটা আমরা স্কিপ করে চলে যাবো, কারণ 2000 ক্যারেক্টার, এই যে 2000 ক্যারেক্টার সম্পর্কে আমরা তার বিজনেস সম্পর্কে আমরা তো কিছু জানি না, তাহলে কী লিখবো, সেক্ষেত্রে ফাঁকা রাখবো। আচ্ছা, যা বিষয়গুলোই আমরা বলতেছি খুব সহজ না, এগুলো খুব কঠিন জিনিস না। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন আমরা স্কিপ করব। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, ক্লায়েন্ট কোন মানে কি কাজ করে, তার ওয়ার্ক প্লেস কোথায়, তার ভার্সিটির নাম কি, সেকেন্ডারি স্কুলের নাম কি, এইসব ক্লায়েন্টের কাছে বললে ক্লায়েন্টরা বিব্রত বোধ করে, তো এগুলো প্রয়োজন নেই। এগুলো ক্লায়েন্টের প্রয়োজন হলে সে নিজে করবে। এগুলো বিজনেসের জন্য কোনো মানে তোমার হচ্ছে তেমন কোনো গুরুত্ব বহন করে না এই বিষয়গুলো। আমরা কি যে কোনো ফেসবুক পেজ থেকে যদি প্রোডাক্ট কিনি, আমরা কি সেটা তদন্ত করি যে কোন ভার্সিটি থেকে পড়ছে? তাহলে কিন্তু আমরা তদন্ত করি না। তো এগুলো জাস্ট ফেসবুকের একটা, ফেসবুক দিয়ে রাখছে, আপনি দিয়ে দিতে পারেন, জাস্ট দিলে দিবেন, না দিলে নেই। আচ্ছা, প্লেস লিফট, কোথায় বাস করে এটারও প্রয়োজন নেই, ক্লায়েন্ট চাইলে সে নিজে দেবে। ফেস ট্রান্সপারেন্সি, এখানের মধ্যে আমরা আসলে পেজের একটা আইডি দেখতে পাই, প্রতিটা পেজের ডিফারেন্ট আইডি থাকে, পেজটা কবে ক্রিয়েট হয়েছে তার ডেটটা থাকে, এটা এখানে দেখা যায়। আর এখানে দেখা যায় দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। এই ফেসবুক পেজ থেকে যদি অ্যাডস চলতো, অ্যাডস কী জিনিস, এই যে আমরা ফেসবুক ইউজ করতে করতে, ফেসবুক স্ক্রলিং করতে করতে আমাদের অ্যাড আসে না, অ্যাড ভিডিও আসে না, আমরা অ্যাড ভিডিও শিখবো এই আমাদের এই কোর্সের মধ্যে, সেখানে গেলে বিস্তারিত কথা বলবো। সেই অ্যাডস কি এই পেজের জন্য রানিং আছে কিনা, সেটা যদি থাকে তাহলে এখানে বলতো যে নাই। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, তার ফ্যামিলি সদস্য কয়জন, স্ট্যাটাস কী অবস্থা, এগুলো আমাদের প্রয়োজন নয়। ডিটেলস অ্যাবাউট ইউ, এখানেও আমাদের তার নেম, প্রোনাউন্সিয়েশন, নিক নেম, বার্থ, এগুলো আমাদের প্রয়োজন নেই, চাইলে সে নিজে করবে, আর এটা ক্লায়েন্টও করেও না। লাইভ ইভেন্টস প্রয়োজন নাই, এগুলো স্কিপ করে যাবে। তারা যেটা করবেন সেটা বললাম, যেটা করার প্রয়োজন নেই সেটা স্কিপ করে গেলাম। আমরা ক্লায়েন্টের কাজের জন্য, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে উপরে দুইটা, হ্যাঁ, এই কন্ট্যাক্ট আর এই যে প্রাইভেসি। কোনটা? ওই এইখান থেকে নাকি আপনি, এই যে এইটা, ও এটা আসলে গ্রাম একদম, রাইট রাইট রাইট, সেই টাইপের, তবে সেইটা আমাদের না দিলেও হবে। হ্যাঁ, এই আমরা ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো, একদম ইউনিয়ন থেকে, এই যে আমরা যেভাবে আমরা অ্যাড্রেস লিখি না, একটা ইউনিয়ন, গ্রাম থেকে ইউনিয়ন, তারপর আমরা ধাপে ধাপে জেলা, যে উপজেলা, তারপর জেলা, এরকমটা ফুল অ্যাড্রেস দিয়ে দেবো। এখানে টাউন সিটিটা দিয়ে দেবো, যে যেমন আমাদের যদি আপনি যদি রংপুরে থাকেন তাহলে সিটি টাউন রংপুর, আর পোস্ট কোড রংপুরের যেটা 5400 সেটা দিয়ে দেবে, দিয়ে সেভ দিয়ে দেবে নেই। আর এতটুকু কাজ করার পর আমরা চলে যাব। আচ্ছা, ধরেন যে কারেন্ট চলে গেছে, নাকি কারেন্ট চলে যেতে পারে না, ধরেন চলে গেছে কারেন্ট, এখন আমরা আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই, তাহলে আমাদের কারেন্ট আসছে, আমরা ল্যাপটপ অন করছি, আমরা এখন ফেসবুকে যাব, যে অংশে থেকে ছেড়ে আসছি সেখান থেকে আবার কাজ শুরু হবে। এখন ধরেন যে আমরা এই পেজে কাজ শেষ করছিলাম, এই পেজটার মধ্যে যাই, দেওয়ার পর আমরা এখানে এই যে দেখছেন পেজের মধ্যে আমরা ওপেন ছিলাম, যার কারণে আমাদের সুইচ করতে হয়। এখন আমরা যদি যে অংশগুলো করার কথা এই ছিল এখান থেকে আমরা করতে পারি, আর যদি আমাদের এগুলো শেষ হয়ে যায় তাহলে আমরা চলে যাব ম্যানেজ বাটনে। ম্যানেজে যে আমরা চলে আসব লিঙ্কড অ্যাকাউন্ট, এই যে লিঙ্কড অ্যাকাউন্টে আসবো। লিঙ্কড অ্যাকাউন্টে এসে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দেবো, যদি পারি তাহলে কানেক্ট করে দেবো, আর না যদি করতে চান না করলেও সমস্যা হবে না খুব একটা। তো এটার সুবিধা হলো কি, ক্লায়েন্ট, আমি বলেছিলাম যে ক্লায়েন্টরা দুটো কারণেই ফেসবুক বিজনেস পেজ তৈরি করে নেয়, ক্লায়েন্টরা দুটি কারণে ফেসবুক বিজনেস পেজ তৈরি করে নেয়, একটা হলো তার পার্সোনাল অথবা বিজনেসের জন্য, আর একটা হলো ফেসবুক অ্যাডস দেওয়ার জন্য। এখন যদি যে ক্লায়েন্ট ফেসবুকে অ্যাডস দেওয়ার জন্য ফেসবুক বিজনেস পেজ তৈরি করে নেয়, সে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম দুই জায়গাতে চালায়। তো আপনি যদি ফেসবুক থেকে ইনস্টাগ্রামে ক্যাম্পেইন নিয়ে যেতে চান, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিঙ্কিং করে দিতে হয়। হ্যাঁ, অবশ্যই বাইরে, আমরা যা কিছু করবো সব বাইরে। তাহলে আমরা কীভাবে করতে পারি, ইনস্টাগ্রাম এখানে ভিউ করবেন, এই যে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার আগেই
ক্লায়েন্টের কাছ থেকে তার ইনস্টাগ্রামের লগ ইন ডিটেলসটা নিয়ে নিতে হবে। লগ ইন ডিটেলস নিয়ে আপনি আপনার ব্রাউজারে লগ ইন করবেন। আর যদি ক্লায়েন্ট দিতে অস্বীকৃতি জানায় তাহলে আপনি এটা করবেন না, এটা ক্লায়েন্ট করবে। বুঝতেছি? আচ্ছা, কীভাবে করতে হয়? জাস্ট কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ফেসবুক, এই যে লিঙ্কিংটা ইয়ে আছে, এখানে ইনস্টাগ্রাম হবে থাকতেছে। এখানে কনফার্ম ক্লিক করলে সে খুঁজবে যে এই ব্রাউজারে এই ট্যাবের মধ্যে ইনস্টাগ্রাম আছে কি না। একটা কিন্তু আছে, এই যে যেটা আমরা এই যে করছিলাম, ঠিক আছে, সেটাই সে পাইছে। এই যে লগ ইন অ্যাজ, এই যে সেটা, এটার ইউজার নেম হচ্ছে এটা কি আমরা করতে যাচ্ছি কিনা। জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলেই লিঙ্ক হয়ে যাবে। কিন্তু আমাদের অন্য একটা পেজে অলরেডি আছে দেখি, এখানে কিন্তু চাইলেও আমাদের আর করতে পারবো না। বুঝতে পারছেন? এগুলো এখানকার বিষয়। আর যদি এখানে এটা না থাকতো, যদি এখানে না থাকতো তাহলে যেটা বলতো, তোমার ইনস্টাগ্রামের ইউজার নেম দাও আর পাসওয়ার্ড দাও। কানেক্ট অ্যাকাউন্ট, কানেক্ট, কনফার্ম, হয়তো বসে খুঁজে পাচ্ছে আর কি। এই জন্য ক্যান্সেল করে দিই, দেখেন। আরে বাবা, ইনভ্যালিড কোড। ও আমাদের ওইটা আমরা ওপেন করছিলাম তো, যার কারণে ওইটাই সে পাচ্ছে বারবার। তাহলে আমরা এখানে যদি আমাদের সুইচ অ্যাকাউন্ট করলে যে ইয়ে হলো, ইনভ্যালিড কোড আসলে আসলো। জাস্ট আপনার এখানে এই ট্যাবের মধ্যে যদি আমাদের ইনস্টাগ্রাম না থাকতো, তাহলে আমরা কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে ইউজার নেম দিতে বলতো, ইউজার নেম আর পাসওয়ার্ড, ইনস্টাগ্রাম ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্লায়েন্ট দিয়ে দেবে। ক্লায়েন্ট এটা কপি করে জাস্ট বসাই দেবে। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ। না, আমাদের এই ইনস্টাগ্রামটা ফেসবুক পেজে অলরেডি আছে, মানে আমাদের অন্য বেসে দেখানো হয়েছে তো, এই জন্য আবার এই বেসে করতে গেলে সেখান থেকে রিমুভ টিমুভ করে আবার এখান থেকে করতে হবে। কিন্তু কোন পেজে আছে সেটা তো আমি কিন্তু জানি না, এই আর কি সমস্যা। তাই খুব আমারই তেমন কোনো কিছু না, যেটা বললাম প্রসেসটা। কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যদি ইনস্টাগ্রামের এখানে লগ ইন থাকে, তাহলে তো ওই যে ডিফল্ট বলে দিল যে এটার সাথে কানেক্ট হবে কিনা, তার সাথে আপনি লগ ইন মারি দেবেন, তাহলে কানেক্ট হয়ে যাবে। আর না থাকলে আপনাকে বলবে ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও, ইনস্টাগ্রাম ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম তাহলে কি না, খুলতে যাচ্ছেন না তো আপনি ধরেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তাই না, সেটা এখন লগ আউট করে দেন, দিয়ে ক্লায়েন্ট এটা লগ ইন করে, লগ ইন করলে তো ক্লায়েন্ট এটা পাবে খুঁজে। এই আর আপু, আপনি কি বুঝতে পারতেছেন? না, কঠিন লাগতেছে। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে যারা আছি ফ্রিল্যান্সিং কোর্স কেউ করিনি নাকি? আচ্ছা, তারপরে আসেন যে হোয়াটসঅ্যাপ লিঙ্কড অ্যাকাউন্ট, এটাকে হোয়াটসঅ্যাপ ভিউ। হোয়াটসঅ্যাপ হচ্ছে কেন আমরা এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করব, আমরা যদি ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে অ্যাড ক্যাম্পেইন চালাতে চাই, অথবা ফেসবুক অ্যাডের একটা মেসেজ আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে যেতে চান, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। তখন ফেসবুক পেজে মেসেজ যাবে না, কাস্টমার মেসেজ করলে হোয়াটসঅ্যাপে যাবে, সেই জন্য লিঙ্কিং করে দিতে হয়। তো এখানকার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যে নাম্বারটা দিয়ে আপনার অ্যাড হবে, সেটা হবে বিজনেস হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ দুই ধরনের, আপনারা গুগল প্লে স্টোরে গেলে বিজনেস হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিলেই বিজনেস হোয়াটসঅ্যাপের অ্যাপটা চলে আসে, সেটা জাস্ট ডাউনলোড দিয়ে ইনস্টল করলে, সেটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই ওটা বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয়ে গেল। দেন ওই ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে দিয়ে কান্ট্রি কোড দিয়ে দেবেন, ক্লায়েন্টের কান্ট্রি কোড দিয়ে ক্লায়েন্টের ফোন নাম্বার রাখবেন, যে সেন্ড হোয়াটসঅ্যাপ কোডে ক্লিক করবেন, ক্লায়েন্টের কাছে একটা কোড যাবে, দেন কোডটা বসে সেভে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। বাসায় ট্রাই করবেন, এগুলো নিজে বাসায় ট্রাই করবেন যে হয় কি না। হ্যাঁ, বিজনেস হোয়াটসঅ্যাপ হবে, নর্মালে হবে না। আচ্ছা, যতটুকু দেখলাম ততটুকু করার পর এখানে আরও অনেক বিষয়বস্তু আছে, অনেক কথাবার্তা, অনেক সেটিং মেটিং আছে, এগুলো আমাদের একদমই প্রয়োজন পড়বে না। যতটুকু কথাবার্তা বললাম ততটুকুই আমাদের প্রয়োজন। আর বাকি বিষয়গুলো যদি জানতে চাই, এগুলো আমাদের জানার প্রয়োজনও নেই। আর যদি জানতে চাই, আমাদের আরও 2-3 ক্লাস লাগবে, তাহলে অহেতু হয়ে যাবে। যে আমরা যেটাই দরকার, যেটা প্রয়োজন, সেটা আমি অবশ্যই বলবো। কারণ হচ্ছে আমি যেহেতু যে কাজগুলো করে যে সমস্যাগুলো ফেস করি, বা যতটুকু লাগছে ততটুকু তো আপনাদেরও লাগার কথা, আর আপনারা যে সমস্যাগুলো ফেস করবেন সেগুলো আমি ক্লাসের মধ্যে এক্সপ্লেন করে দেবো, যেটা লাগবে না সেটা আমি স্কিপ করে যাবো। দেন এখন আমাদের পেজটা কমপ্লিটলি কিন্তু সেট আপ ডান হয়ে গেল। এখন আমরা পেজের অ্যাক্সেসটা ক্লায়েন্টকে দিয়ে দেবো। সেটা কীভাবে? আমরা
ম্যানেজ বাটনে ক্লিক করে কিন্তু এখানে আসছে নাকি, দেন এখান থেকে আমরা পেজ অ্যাক্সেসে চলে যাব। ও আমরা এই আবার লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক মারছি, এবার এখানে ব্যাক দিই, ব্যাক, এই যে এই যে এই যে পেজ অ্যাক্সেস, মানে একবার ম্যানেজ বাটনে ক্লিক করলেই এখানে চলে আসবে পেজ অ্যাক্সেস। এখান থেকে আমরা কাউকে অ্যাক্সেস সেন্ড করতে পারি। আসেন সেন্ড করি, পেজ অ্যাক্সেস ক্লিক করলাম, আব্দুল মোতালেব সাহেব উনি তো এখন ক্রিয়েট করছে, যার কারণে উনি আছে এখানে। এখন আমরা যদি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে চাই, এই যে অ্যাড নিউ বাটনটা আছে এখানে ক্লিক করব। অ্যাড নিউ বাটনে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করব। এইখানে বলতেছে সার্চ বাই নেম অর ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস এক্সচেঞ্জ করা যায় না, ফেসবুক আইডি লাগবে। তাহলে ক্লায়েন্টের যদি ফেসবুক আইডির নেমটা দেন, তাহলে সেটা এখানে টাইপ করলে অনেক মানুষ আসবে না? যেমন হলো আপনার নাম কি? ফাইমা। আমরা যদি এখানে FAIMA নাকি FAHIMA, এই যে আমরা যদি নাকি এর নাম দিয়ে দিই, আপনার আইডি এখানে আছে? দেখেন নাই। এইভাবে ক্লায়েন্টের আইডির নাম লিখে সার্চ দিলে কিন্তু আসবে না, ক্লায়েন্টের আইডির লিঙ্ক নেবে, লিঙ্ক নিয়ে এখানে সার্চ দিলে চলে আসবে। এখন আমার সাথে পাশের ব্রাউজার থেকে আমরা একটু ট্রাই করি। আমরা ধরেন এই আইডিতে নেব, তাহলে ক্লায়েন্টের বলবে তোমার ফেসবুক আইডির লিঙ্ক দাও। এই ফেসবুক আইডি ওপেন করলেন, এই যে উপরের লিঙ্কটা। এখন যদি আপনি এখানে রাখেন তাহলে এক্স্যাক্টলি ওই আমরা যারা নাম লিঙ্ক দিলাম সেটাই আসবে। শুধু সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে নিচের দিকে একটু স্ক্রল করব, এখান থেকে ফুল কন্ট্রোল, কারণ এই পেজের মালিক কে? ক্লায়েন্ট, তো অবশ্যই তাকে ফুল কন্ট্রোল করে দিতে হবে। দিয়ে গিভ অ্যাক্সেস দিয়ে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ড হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, মানে যে আইডি থেকে অ্যাক্সেসটা সেন্ড হচ্ছে সেই আইডির পাসওয়ার্ড। হ্যাঁ, না না, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই তো অ্যাক্সেসটা দিচ্ছেন, ফেসবুক ভেরিফাই করে নিচ্ছে আপনি এক্স্যাক্টলি আসলে মানুষ কিনা। নাহলে তো যে কেউ যে কারো আইডি বন্ধু তো মোবাইলটা দিত দেবেন সেন্ড করে, তাহলে তো হবে না কনফার্ম। এটা তো আপনার পাসওয়ার্ড না, এটা ক্লায়েন্টের কাছে যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লায়েন্ট না, এটা এই পাসওয়ার্ডটা ক্লায়েন্টের কাছে যাবেও না, ক্লায়েন্ট বুঝতেও পারবে না, এটা আপনি একমাত্র জানেন। পাসওয়ার্ড যখন দিলাম তখন ইনভাইটেশনটা চলে গেছে, এই যে ইনভাইটেশন এক্সপায়ার ইন 31 days, 31 দিনের মধ্যে যদি না রিসিভ করি তাহলে এক্সপায়ার হয়ে যাবে। আসেন রিসিভ করি, এই যে চলে আসে ইনভাইটেড ইউ, এই যে DMBAS19। এখন এখানেও ক্লিক করতে পারি, অথবা আমাদের এই যে নোটিফিকেশন বারে ক্লিক করে এখানেও ক্লিক করতে পারি। ক্লিক করে জাস্ট এই যে রিভিউ ইনভাইট এখানে ক্লিক করে নেক্সট থেকে অ্যাক্সেপ্টে ক্লিক করলেই পেজের অ্যাক্সেসটা রিসিভ হয়ে যাবে। এখন কি আমরা সেই পেজে যেতে চাই? যদি চাইলে সুইচ নামে ক্লিক করেন, সুইচ নামে ক্লিক করলে পেজটা ওপেন হয়ে গেল। বুঝলাম বিষয়? আচ্ছা, ফেসবুক বিজনেস পেজের আমরা এতটুকুই দেখাই। দেন এখানে অটো রিপ্লাই একটা বিষয় আছে, অটো রেসপন্স, সেটা আমরা ফেসবুক অ্যাডসে ক্লাসে যাব। জাস্ট আপাতত ক্লায়েন্ট যে ফেসবুক বিজনেস পেজের জন্য কাজ করে এতটুকু করে দিলে যাচ্ছে না। তাহলে যাদের আপনাদের আগামী ক্লাসের কোশ্চেন ছিল, গত ক্লাসে যাদের কোশ্চেন ছিল এবং আজকের ক্লাসে যাদের কোশ্চেন আছে, কোশ্চেনগুলো করে ফেলেন। কি? আচ্ছা, ওইটা আবার একটু ট্রাই করেন, আজকে আবারও ট্রাই করেন। আপনার মোবাইল দিয়ে ট্রাই করেন না, আপনার আইডি দিয়ে ট্রাই করেন না, তাহলে আবার রেস্ট্রিক্ট হয়ে যাবে। আপনার ফ্রেন্ডেরটা দিয়ে করে বলেন আপু। হ্যাঁ হ্যাঁ, আপনার ফেসবুক আইডি ল্যাপটপে অবশ্যই থাকলে অবশ্যই খুলতে পারবেন। কোনটা আপু? হ্যাঁ না, আমরা তো যা সেটিং দেখাচ্ছি সব ল্যাপটপে দেখাচ্ছি না, তো ল্যাপটপেরটা আপনি মোবাইলে খুঁজে ওই অপশন খুঁজে পেতে আপনার অনেক অপশন মোবাইলে পাওয়া যায় না, থাকে না।
অবশ্যই আপনারা এগুলো কম্পিউটার থেকে অথবা ল্যাপটপ থেকে ট্রাই করবেন, তাহলে আমি যেভাবে দেখালাম সেমভাবে আপনারা পাবেন। তা না হলে মোবাইল দিয়ে করলে ওলট হয়ে যাবে। হুম, আর মোবাইলে সব কিছু থাকে না। জি, ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, হোমওয়ার্ক, আচ্ছা, কোশ্চেন শেষ হয়ে গেছে কি? এই রিলেটেড ছাড়া একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। 3 বছর আগে প্রায় আমি আমার আইডি ডিলিট করার জন্য একটা টেররিস্টের ছবি অ্যাড করছিলাম, আমার সাথে সাথে আইডিটা নষ্ট হয়ে গেছিল। তারপর থেকে এই পর্যন্ত আমার নামে আর কোনো আইডি খোলা যায় না। কালকে আমি ট্রাই করছিলাম যে হচ্ছে একটা নিউ আইডি খুলে তারপরে পেজ ক্রিয়েট করতে, তো আইডি খোলার সাথে সাথে ব্যান করে দিয়েছিল। আপনি যেটা করবেন, আপনার যে উইন্ডোজ তো চেঞ্জ করেননি, উইন্ডোজটা একটু চেঞ্জ করে নেন, সমস্যার সমাধান হয়ে যাবে। না না না, আমরা যখন বলবো, আমরা প্রসেসে সব কিছু বলবো, দেন ওই সময়গুলি খেলে করতে হবে। যেটা আমরা এখন শিখলাম পেজ বানানো, এটা তো আজকে শেষ, তাই না? হ্যাঁ। তো যদি আমরা মার্কেট প্লেসে অথবা আউট অফ মার্কেটে একটা কাজ পাইলাম, তখন একাধিক পাইতে পারি। একটা পেজ বানাতে আমাদের এত সমস্যা হচ্ছে, তখন একাধিক যখন পাবো তখন না 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 না, আপনি এখন শিখেননি, জানেন না, যার অনেক সময় লাগছে। আপনি যখন এই কাজগুলো প্র্যাকটিস করতে করতে আপনার একদম মুখস্থ হয়ে যাবে, একটা পেজ সেটা দিতে 10 মিনিট সময় লাগবে আপনার। ক্রিয়েটিংটা বলছি। হ্যাঁ, ক্রিয়েটিং। এখন ধরেন যে একটা ক্রিয়েট করতে আমার 3-4 দিন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সময় কি সবসময় মানুষের খারাপ যায়? আমার সমস্যা আগের ব্যাচে খারাপ ছিল, এই ব্যাচে কিন্তু আর সমস্যা হয়নি, 2টা পেজ ক্রিয়েট হয়ে গেলো। আমার এখানে দেখবেন সম্ভবত আমার এখানে 18 ব্যাচ পাবেন না, মানে এখানে পেজ নাই, মানে পেজ নেই, কারণ 18 ব্যাচে আমি পেজ বানাই, আমি 18 আছে, 17 কি আছে? ও 17 আছে, 16 নেই, এর এখন 16 করতে পারিনি, তার মানে আমাদের 16 ব্যাচ হয়নি, হয়েছে, পারিনি করতে, বুঝতে পারলেন? তো সব অ্যাকাউন্টে যে সবসময় যে একই সমস্যা থাকবে বিষয়টা এরকম না। আর সমস্যা নেই, আমরা তো এখানে অনেক মানুষ আছে না, আপনার সমস্যা, আপনি আরও 2-একজনের কাছে হেল্প নিতে পারেন, যে তোমার এই মুহূর্তে তো আমি একটা কাজ পেয়েছিলাম। শর্টকাট পদ্ধতি আছে কিনা, মানে যে হবেই এটা শর্টকাট পদ্ধতি, আসলে এটা শর্টকাট পদ্ধতি একটাই আছে, আপনাকে ইউএসএ চলে যেতে হবে, কারণ ভিপিএন আছে, ভিপিএন তো উনি এখন কিছু জানে না, কারণ ভিপিএন বোঝাতে গেলে অনেক সমস্যা, এই জন্য ইউএসএ বললাম, তার মানে আমি বললাম না আমার দ্বারা তো সম্ভব না এই মুহূর্তে ইউএসএ যাওয়া। আচ্ছা, ইউএসএ, কারণ ফেসবুক বাংলাদেশকে তেমন মূল্যায়ন করে না, বাট ইউএসএর কাছে তার কিন্তু মূল্যায়নটা অনেক, তাই না? কারণ ওই মার্ক জাকারবার্গের বাসায় তো ইউএসএ, তো ইউএস থেকে কান্ট্রি থেকে আবার এগুলো সমস্যা নেই। তো সেটার জন্য কী করতে পারি, ভিপিএন ইউজ করতে পারি। ভিপিএনটা কী জিনিস? ভিপিএন হলো এই যে আপনারা এখানে এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে চলে আসবেন এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশন, এখানে এসে ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করবেন, এখানে এসে এখানে সার্চ দেবেন, হ্যাঁ, যে ইউএসএ ফ্রি ভিপিএন, ফ্রি লিখতে হবে, কিন্তু আমরা তো পেইড ইউজ করতেছি না, ফ্রি করতেছি না। আচ্ছা, যেগুলো দেখবেন যেগুলো রিভিউ বেশি, হ্যাঁ, এই যে আনলিমিটেড ভিপিএন প্রক্সি, এটা কি ফ্রি দিচ্ছে? হ্যাঁ, কমপ্লিটলি ফ্রি, দেখেন রিভিউ অনেক না, তার মানে এটা অনেক মানুষ ইউজ করে। এটাতে ক্লিক করেন, ক্লিক করে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, এটা আমরা অ্যাড করবো ব্রাউজারে, অ্যাড টু ক্রোমে ক্লিক করবো, অ্যাড এক্সটেনশন, ব্রাউজারে ডাউনলোড হয়ে গেল। দেন এখন আমরা সেটাকে সেট আপ করবো। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা আসি কোথায়? আচ্ছা, এই দেখেন আমরা আসছিলাম কোথায়? বাংলাদেশে নাকি? এখন আমাদের দেখাচ্ছে কোথায়? আমরা কিন্তু চলে গেছি ইউকেতে। আমরা চলে যাইনি, আমাদের লোকেশন চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, এখন যদি আমি গুগলেও যাই, দেখেন সে কিন্তু আর বাংলাদেশ ধরবে না। আমি যদি গুগলে যাই,
GWGL আরে গুগল ট্রান্সলেটে যায় google.com এখানেও যদি আপনি যান বা আপনি যদি এখানে যে লিখেছে কোনো কিছু সার্চ করেন ধরেন যে ডক এইটা ইয়াটা দেখাবে হলো ওই ইউকে দেখায় নিচের দিকে দেখবেন ইউকে পাবেন তো অনেক স্কোরিং করতে হবে আমাদের নিচের দিকে দেখবেন লোকেশন থাকে সেখানে দেখবেন ইউকে এখন আপনি যেটা করবেন সেটা হ্যাঁ মানে এখানে তো বলতেছে তাই না আমাদের আর টেনশনে কিছু নেই এখানে তো বলতেছে কানেক্টেড এই যে কানেক্টেড হয়ে গেছে ইউ আর কানেক্টেড ফ্রম ইউনাইটেড কিংডম কানেক্টেড হয়ে গেছে তার মানে এখন আমি এখানে যাই এখন আমরা চলে যাবো ফেসবুকে যে পেজ ক্রিয়েট করব আশা করি তাহলে সমস্যাটা করবে হ্যাঁ 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 এখন আশা করি সমস্যা হবে না আচ্ছা আর কোনো কোশ্চেন যারা একদম নতুন আছেন আজকে যারা নতুন আপনাদের কোনো কোশ্চেন আছে কিছুই নেই জানার এই যে ভদ্রলোককে এখানে দেখা যায় না কারণ কি ওনাকে ব্লার করে দেওয়া আছে এই ভদ্রলোককে এখানে ব্লার করে দেওয়া আছে ভদ্রলোকের ফিটনেসটা হচ্ছে এরকম কই গেল এই যে এইরকমই কিন্তু বুঝছেন আমি এনার আরও ভিডিও আছে আমার আমি যদি দেখাই দেখেন তো ইনি যদি ক্লায়েন্ট পেতে পারে ওনার কথার ভঙ্গিমা বা উনি কেমন কথা বলতে পারে এখানে আমার তো মনে হয় ওনার থেকে কোয়ালিটিফুল পারসন এখানে আরও আপগ্রেড লেভেলের আছে যদি দেখে তাহলে ফ্রিল্যান্সিংয়ে না আপনার ওই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী আপনি কেমন গেটআপে চলতেছেন সেটা আসলে প্রয়োজন না প্রয়োজন হলো দক্ষতা এখানে আমাকে স্যার বলবেন না আমাকে ভাই বলবেন এই যে ওই এই যে ভদ্রলোক বললো না আগে যে ব্লার করে দিয়েছিল এই ভদ্রলোক কিন্তু এই ভদ্রলোক এই দেখেন এটা খুব শীতকালে করা তো এখানে কথাবার্তা না বলি এই যে এনার গেট আপটা ইনি কিন্তু এনার কথা যদি শোনাই আমরা দেখেন তারপরে পেপালে দিচ্ছে এবার পেপাল আমি এদিকে ঘুরাইছি আমি পেপাল নিয়েছি না এদিকে পেমেন্ট আমাকে বলছে যে পেমেন্ট নিও বলছি যে আচ্ছা ঠিক আছে আমি নিব কালকে আমি আপনাকে জানাবো কীভাবে পেমেন্টটা নিব তারপরে থাম্বনেল সুন্দর থাম্বনেল ডিজাইন দিছি দুইটা থাম্বনেল দিছি একবারে প্রফেশনাল করে বলছে থাম্বনেল দেখে গেছে ঠিক আছে তোমার কাজ তো ভালো তো তুমি তোমার পেমেন্ট নেও না কেন আমি বলি না পেমেন্টের কথা তো বলছে আচ্ছা আমি বলছি যে আমি পেপালে আর পেমেন্ট নিব না আমি আর কাছে আর পেমেন্ট নিতে পারবো না আমার কোনো সুযোগ সুবিধা নাই টাকা যদি পারেন এবার দিন দিয়ে বলছে আচ্ছা এনার তো দুই চারটি কথাবার্তা শুনলেন এবং এনার মানে এনার আমার তো মনে হয় যে এখানে যারা আছেন এনার থেকে স্মার্ট ব্যক্তিরাই এখানে আছে সবাই একটু পিছনে ফিরে দেখেন না আপনাকে যদি আপনি দেখতে চান তবে আসলে ফ্রিল্যান্সিংয়ে কেউ যে বললাম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী আর আপনি কোন স্ট্যাটাসে চলেন আপনি কেমন পোশাক আশাক পরেন এটা আসলে ইম্পর্টেন্ট জিনিস না ওই যেমন উনি যে কথা বলতে সমস্যা ওনার এটা আসলে ফ্রিল্যান্সিংয়ে বাধা না ফ্রিল্যান্সিংয়ে বাধা হবে তখন যদি ওনার মানে স্মৃতিশক্তি নেই ব্রেনটাই খেলে না তাহলে তো আর হচ্ছে না হ্যাঁ 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 তো আসলে ফ্রিল্যান্সিংয়ে তাহলে ঠিক আছে আজকে পর্যন্ত থাকলো সামনে আরও কথাবার্তা হবে ও দাঁড়ান একটু জাহিদ থাকতে বললো না আদার্স আছে আমাদের গ্রাফিক ডিজাইন আছে ওয়েব ডিজাইন আছে গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন নাকি আচ্ছা আচ্ছা আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন আর হলো ওয়েব ডিজাইন আচ্ছা আপনাদের যদি সমস্যা না থাকে একটা ছবি নিতে পারি হ্যাঁ সমস্যা আছে কারো কি যে বাসায় গেলে দেখবে থাকে অনেক মানে
সমস্যা জাইদ লাইট হ্যাঁ ভাই ও হোমওয়ার্ক আগামীকালকের হোমওয়ার্ক হচ্ছে একটা কমপ্লিট সেট আপ করতে হবে। সেট আপ করে প্রতিটা স্টেপে স্টেপে স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনশট নিয়ে আপনি কি করবেন, হোমওয়ার্কগুলো কীভাবে জমা দেবেন সেটা একটু দেখাই। সেটা হচ্ছে, কারণ আপনি যদি এই যে যেমন ধরেন যে পেজে গেলেন না, এই পেজে গেলেন, পেজটা তো ক্রিয়েট হয়ে গেছে তাই না? ক্রিয়েট হয়েছে, এখানকার আবার একটা স্ক্রিনশট নিয়ে আপনি চলে যাবেন, সুইচ করে আপনাকে এডিট করতে হবে, অথবা আপনি এডিট ওই না করে আপনি এখান থেকেও দাঁড়ান, এই যে এখান থেকেও নিতে পারেন। এই যে এখানে এই অংশটুকু বুঝতে পারছেন? এই যেটা আপনি যে ওখানে করছেন সেটা করলে তো এখানে দেখাবে। এই যে এখানকার একটা স্ক্রিনশট আপনি একদম ক্লিয়ারলি নেবেন। নেওয়ার পর রেক্টেঙ্গেলে আসবেন, রেক্টেঙ্গেল থেকে এই যে একদম উপর থেকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেভ দিলেন, কন্ট্রোল-S দিলেই সেভ হবে। আবার এই যে এখানে ক্লিক করলেও সেভ হবে, এখান থেকে ক্লিক করলেও সেভ হবে, ঠিক আছে? ডেস্কটপে করলে যে সেভ করলে সেভ হয়ে গেল। তারপরে আপনি অ্যাক্সেসটা অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টে দিলেন। আচ্ছা, দিয়ে আপনার কাছে অ্যাক্সেসটা আসছে, আপনি রিসিভ করছেন, সেখানকার একটা স্ক্রিনশট, অথবা তোমার হচ্ছে শেষে যে অ্যাকসেপ্ট যে বাটনটা থাকে সেখানে ক্লিক করার আগেই একটা স্ক্রিনশট, তাহলে বুঝতে পারবো যে আপনি অ্যাক্সেসটা রিসিভ করতে যাচ্ছিলেন। এই দুটো স্ক্রিনশট আপনারা এই যে আমাদের যে হোমওয়ার্ক গ্রুপটা ছিল, ঠিক আছে, যেটা আমি 19 হোমওয়ার্ক, এখানে এসে স্ক্রিনশট দুটো আপলোড করবেন। অ্যাক্সেসটা হচ্ছে আপনার অনেকেরই 2-3টে ফেসবুক অ্যাকাউন্ট থাকেই, তাহলে আপনার যদি 2টা অ্যাকাউন্ট থাকে তাহলে 2টা ব্রাউজারে 2টা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন, এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে চলে যাবে। অথবা যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনার বাবাকে অথবা মাকে বা ভাইকে ইয়াটা দেন, অ্যাক্সেসটা দেন। সেখানকার ক্ষেত্রে আপনি যে ইনভাইটেশনটা পাঠালেন সেখানে দেখায় না, মানে লাল করে আপনার ইয়াটা থাকে না, এক্সপায়ার ডেট 31 ডেজ বা এরকম থাকবে না, ওটা একটা স্ক্রিনশট নেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি অ্যাক্সেসটা আরেকজনকে দিয়েছেন। এই কি আপু মনে হলো যে অনেক প্যারা দেয়, কী করছে এগুলো, অ্যাক্সেস প্রথম একটু এগুলোকে মানে একটু ভাষাগুলো একদমই শুনতেছেন নতুন, এর আগে তো এগুলো কখনোই শোনেননি স্কুল কলেজে, মনে হচ্ছে কঠিন। বাট যখন রেগুলার কয়েকটা 7-8টা ক্লাস হয়ে যাবে না, আর প্র্যাকটিসও যখন ঠিকঠাক মতো করবেন, আপনার এটা খুব বেশি কঠিন মনে হবে না। কারণ দেখলেনই তো যে আপনাদের থেকে লো ব্যাকগ্রাউন্ডে মানুষ তো করতেছে, এবং সে জুমে এসে আমার সাথে ভিডিও কলে কথা বলতেছে, এটাও কিন্তু অনেক বড় একটা সাহসের বিষয় আছে। যেমন আপনাদের যেটু আরেকটা জিনিস দেখাই, ইনি হচ্ছে এই যে এনাকে কিন্তু ছবিতে দেখা যাচ্ছে, মানে থাম্বনেলে দেখা যাচ্ছে না, কিন্তু ক্লিক করলে ভিডিওতে নাই। ভিডিওতে উনি খুবই ওনার ভয়, ভাই আমি ভিডিওতে গেলে কথা বলতে পারবো না। তো এই যে মনে একটা সাহসেরও প্রয়োজন আছে, সবার কিন্তু সব জিনিস থাকে না। তো আমার মনে হয় এগুলো সবার এখানে আছে, কারণ ওই ধরনের ফেস দেখলেই তো বোঝা যায় যে কারা পারবেন বা কেমন টাইপের মানুষ আছেন যারা পারবেন কি না এই বিষয়গুলো। যাই বলো এখন। আচ্ছা, সবাই মনে হয় গ্রুপে অ্যাড হন নাই, গ্রুপে অ্যাড না হইলে তো দিতে পারছেন না, হোমওয়ার্ক মনে হয় সবাই দিতে পারতেছেন না। তো সেক্ষেত্রে যারা এডমিশন নেন নাই তারা অবশ্যই এডমিশন নিয়ে হোমওয়ার্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। আর যারা 2টা ক্লাস করছেন, আমাদের 2টা ক্লাস কিন্তু ফ্রি ক্লাস থাকে, তো তারা আমার সঙ্গে খুব বিশেষ যোগাযোগ করে। আর অবশ্যই সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। যারা জয়েন আছেন তারা তো সমস্যা নাই, জি আপু, হ্যাঁ, ওইটা আপনি মিস করে ফেলছেন। আজকে তো করলেনই ফ্রি, আজকে তো ফ্রি করলেন না, ক্লাস তো শেষ। আচ্ছা চলো ঠিক আছে, আমরা আসি নেক্সট ক্লাস। ভালো থাকেন সবাই।
প্রথমে হচ্ছে আমি কোর্স করছি 5 থেকে 6টা। আমাদের সময় ফেসবুক মার্কেটিং একটা কোর্স, আচ্ছা ইউটিউব মার্কেটিং একটা কোর্স, গুগল আর্টস একটা কোর্স, এসইও একটা কোর্স, এসইও কোর্স হচ্ছে 3টে। আচ্ছা এরকম একদিন বলবো না সেটাই আমি আপনার আপনারা এগুলো- আপনার সম্পর্কে জানা আমার হয়নি, মানে আমি video দেখি আচ্ছা, দেখি কিন্তু আমাদের একটা ভিডিও, আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে যে বলা আছে ভিডিওটা আমরা আমার দেখলাম একটু আগে, তো আমি কি কাজ পেয়েছি? ওটা হচ্ছে ইউটিউব এসইও। ইউটিউবে সি আরেকটা পাঁচশো টাকা। দেখলাম সাতক্ষীরার একটা মেয়ে, হিন্দু মেয়ে, একটা আপনার কাছে কথা বলতেছিল যে সে কাজ পাইছে আপনার কাছে, ইয়েটা এই খাকি রঙের একটা ইয়ে। কবে? তাও আমরা তো SEO শিখবো, তাই না? হ্যাঁ SEO তো শিখবো আমরা। না সেটা বলতেছে যে ওনাদের দেখে মানে আপনার কাছে ক্লাস করেনি, অথচ সে আপনার কাছে ইয়ে সাহায্য নিচ্ছে, মানে ইউটিউব থেকে ঘাটাঘাটি করে ঘাটাঘাটি করে করে সেটাই আমি ইয়েগুলো দেখি আর কি। ঠিক আছে, মাঝে ঠিক মাঝে আছে। দেখেন অভিজ্ঞতা বাড়ে। আর আমি একদম অ্যাকচুয়ালি আমি ফার্স্ট একদম মানে এই দু একটা ভিডিও টিডিও দেখে এটাই আর কি, খুব একটা যে যেরকম ইয়ে আছে আচ্ছা। এরকম দেখি কতটুকু কি করা আচ্ছা, যায়। সেটাই।